এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন দিনের সঙ্গে নতুন সূর্যোদয় নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজছে ওই 5:45 মতো। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের পুরো ব্লগটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টও করো, জানিও যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা এখন পর্যন্ত আমার বন্ধু হয়ে গেছে অলরেডি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো কাজ শুরু করা যাক। কথা বলতে বলতেই দেখতে পারলে অনেক কটা কাজই করে ফেলেছি। যেমন সকালে উঠে দরজা জানলা খুলে বাইরে জল টল দিয়ে রেডি হয়ে গেছি। এইবার ঘরদোরগুলো একটু একে একে ঠিক করে নেব, কারণ যেহেতু মেয়ের স্কুল আছে। আর জানো তো আজকে স্কুলে ওদের পাজামা পার্টি, মানে বলেছে ওই নাইট ড্রেস বা নাইট শ্যুট এরকম কিছু একটা পরিয়ে নিয়ে যেতে। আজকে জানি না কি হবে, তবে এরকম কিছু তার সঙ্গে আর কি বলেছে আজকে বন মহোৎসব পালন করা হবে, মানে ওই সবাইকে দিয়ে আর কি প্ল্যান্টেশন করা হবে। তো এরকম ছোটো ছোটো অ্যাক্টিভিটি করালে বাচ্চাদেরও ভালো লাগে, আর তারাও না স্কুলে যেতে বেশ ইন্টারেস্ট পায়। তো দেখো এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে একদম স্কুলে যাওয়ার জন্য। আর আজকে এই রকম ড্রেস পরে যাওয়ার জন্য বেশ খুশি। আর যেহেতু একটু সাজতে গুজতে পেরেছে তার জন্য আরও খুশি, তাই একটু একটু বলাতেই সে পোজ দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, চলো ওকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর দেখো এই যে ওরা বেরিয়ে পড়লো দুজনে একসঙ্গে। আর কালকে রাতে বেশ বৃষ্টি হয়েছে, তাই দেখো চারিদিকে জল কাদা সব কিছু। তো ফাইনালি আমার স্নান পুজো সব হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব আর দুপুরে রান্নাবান্না শুরু করব। অলরেডি 9:45 বাজছে। তো চলো বেশি কথা না বাড়ি তাড়াতাড়ি করে শুরু করি। আর সকাল থেকে উঠে আজকে এত তাড়াহুড়ো লেগে গেছে, আজকে বলে না ডেলিই লাগে। তো আজকে আরও হয়ে গেছে, আজকে একটু লেটও হয়ে গেছিলো অঙ্কন আর মিষ্টি বেরোতে। তো যাই হোক, ওরা তো চলে গেছে। এবার আমি ওইদিকে ঝটপট করে নিই, কারণ প্রায় 10টা বাজতে চললো, আমার এখনও মধ্যে রান্না কিচ্ছু চাপেনি। তো চলো বেশি কথা না বলি, তাড়াতাড়ি করে রান্না করে নিই। আজকে রান্নায় ছিল ধনেপাতা বাটা আর মাছের ঝোল, যার জন্য প্রথমেই ধনেপাতাটাকে বেটে নিলাম একটু লঙ্কা রসুন দিয়ে। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটা দিয়ে দিলেই এরপরে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। আর এদিকে দেখো মাছও করে নিয়েছি। আজকে আর কিছু করার নেই, কারণ কালকে ওই যেহেতু 1-2টো পদ আছে, তাই এই দুটো দিয়েই হয়ে যাবে। আর তারপরে ওই রান্নাঘরটা একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম। আর একটু একটু করে করে রাখলে না রান্নাঘরটা বেশি নোংরাও হয় না, আর চটজলদি পরিষ্কারও হয়ে যায়। তো যাই হোক, দেখো ঝটপট করে সব কিছু করে নিলাম, এরপর রেডি হব। তো ফাইনালি রান্নাবান্নাটা তো হয়ে গেছে কমপ্লিট। আর ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 11টা 20। তো এখন সেরকম আর কিছু করার নেই, ভাতটা চাপানো হয়েছে। ভাতটা হয়ে গেলে তারপর রেডি হব মিষ্টুকে আনতে যাওয়ার জন্য। তো তার আগে ভালো একটু রেস্ট নিয়ে এবার ওই আর কি মি টাইম মতো। তো যাই হোক, রান্না সেরকম তো কিছু করিনি, কারণ কালকের 1-2টো পদ আছে, তো সেই জন্য অল্প স্বল্পর মধ্যেই হয়ে যায়। আর বেশি পদ করতে ভালো লাগলেও খেতে ভালো লাগে না, কারণ এত কিছু দিয়ে খাওয়াও হয় না, তখন আবার সব কিছু থেকে যায়, পরের দিন আবার সেটা খাওয়া। তার থেকে অল্প অল্প করে জিনিস করি যাতে সব কিছু শেষ হয়ে যায়। তো সেই জন্য আর কি বেশি পদ করি না। আর দুজন মানুষ কতই বা কিছু খাবো, তো সেই জন্য আর কি এতেই হয়ে যায় আমাদের। এই হচ্ছে অবস্থা এখন। তো চলো এবার একটুখানি রেস্ট নেব। আর তার সঙ্গে সঙ্গে ভাতটা হবে যখন, তার সঙ্গে সঙ্গে একটু স্যালাডটাও কেটে রাখবো, যাতে এসে আর সেটার ঝামেলাটা না থাকে। তো যাই হোক, এই ছিল। তো চলো একটুখানি ওগুলো করে টোরে নিই, তারপরে রেডি হয়ে বেরোবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো রেস্ট নেবো বলে একটু বসেছিলাম, কিন্তু বেশিক্ষণ আর রেস্ট নেওয়া হয়নি। এদিকে ভাতটাও হয়ে গেছিলো, তাই ভাতের ফ্যানটাকে আগে ঝরাতে চলে এলাম, না তো ভাত একদমই গলে যাবে। এমনি তো এই চালটা না একটুতেই গলে যায়। তো যাই হোক, তারপরে এদিকে দেখো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায় রাত্রে রান্না শুরু করে দিয়েছি এখানে। তা আজকে রান্নাতে ছিল একটুখানি মটরের ঘুগনি করেছিলাম, তার জন্যেই আগে মশলাটাকে কষিয়ে নিলাম। আর মাঝে মাঝে এবার সেই রকম ঘুগনি টুগনি করতে না বেশ ভালো লাগে। আর আমি চেষ্টা করি রাত্রে কিছু একটা সবজি করে রাখতে, যাতে পরের দিন সেটা দিয়ে আর কি অঙ্কনকে টিফিন দিয়ে দিতে পারি, তাহলে ওর টিফিনটাও হয়ে যায়, ওকে তাহলে আর বাইরে খেতে হয় না।
আর তাছাড়া রোজ রোজ বাইরে খাওয়াটাও তো উচিত নয়। যখন বাড়িতে করছি তাহলে বাড়ির রান্না বাড়ির খাওয়াটাই স্বাস্থ্যকর যেটা বলে। তো যাই হোক, এখানে দেখো আমার মশলা কষে গেছে। তারপরে আমি আগের থেকেই নুন হলুদ দিয়ে একটুখানি মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকেই ঢেলে দিলাম। তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে তাতে উপর দিয়ে একটু গরম মশলা ধনে পাতা সব কিছু ছড়িয়ে ভালো করে আর একটু রান্না করে নেব। আর ঘুগনিটা না একটু ছোটো ছোটো আলু দিয়ে করলে আরও যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো আমার রান্না একদম কমপ্লিট। তো এরপরে রাত্রে খাওয়ার সময় অঙ্কন যেটা বলবে ওর সঙ্গে যা খেতে চায় সেই মতো তাকে বানিয়ে দেবো তখন। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। আর সন্ধেবেলা একটু চুটচাট খেতেও ইচ্ছা করে, তো যার জন্য দেখো আমি আজকে একটু ঘুগনি চাট বানিয়েছিলাম। ওই শসা পেঁয়াজ সব কিছু দিয়ে ওপর দিয়ে একটু বিট নুন চাট মশলা সব কিছু ছড়িয়ে একটুখানি ঘুগনি চাট মতো বানিয়ে আর কি খেতে বসেছিলাম। ভাবলাম টাইম আছে যখন, নিজের মতো একটুখানি টাইম নিয়ে এটা একটু খেয়ে নিই আর কি। কারণ অঙ্কন আর মিষ্টু গেছে পার্কে। আর তারপরে সন্ধে হয়ে গেছিলো, তো এখানে আমি চলে এসেছি, সন্ধে দিয়ে নিলাম। আর আজকে একটু অঙ্কন অফিস থেকে আসার পথে না মাছ নিয়ে এসেছিলো, তাই এমনিতেও রাত্রেই নিয়ে আসে। রাত্রে আনলে ওই ধুয়ে টুয়ে রেখে দিলে না পরের দিন সকালে রান্না করতে না খুব সুবিধা হয়। আর পরের দিন সকালে এমনিতেও অঙ্কনের আসার মানে মাছ টাছ নিয়ে আসার টাইমও হয় না, আর তখন না হয়েও ওঠে না। তাই আগের দিনই নিয়ে আসে, তাই একেবারে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিই। সকালবেলা উঠেই ওটাকে আগে বের করে রাখলে কী হয়, মাছটা নিজের টাইমের মতো করতে পারি। তো যাই হোক, এখানে দেখো অঙ্কন একটু ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আর আমাদের জন্য নিয়ে এসেছিলো ইলিশ মাছ। অ্যাকচুয়ালি আমাদের জন্য ইলিশ মাছ এনেছিল বলেই আর কি ট্যাংরা মাছটা এনেছিল, যাতে মিষ্টুকে দেওয়া যায়, ও তো আর ইলিশ মাছ খেতে পারবে না। যাই হোক, এখানে দেখো একে একে সব মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিলাম। ফাইনালি সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এবার ঘুমোতে যাব আর কি। অলরেডি 10:30টার বেশি বেজে গেছে, এবার শোবো। আর ফাইনালি যা যা কাজকর্ম ছিল সবই করা হয়ে গেছে। মাঝখানে বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, তার জন্য মাঝখানের অনেকটা টাইম আর কি কিছু দেখাতেও পাইনি, কিছু করাও হয়নি, গল্প সল্প হয়েছে সেই জন্য আর কি। তো যাই হোক, চলো এবার শোয়ার প্রিপারেশন করা যাক। তাই এই ছিল আমার আজকে সারাটা দিন। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করো, আর কমেন্টেও জানিও যে তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।